العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي. وقال الله تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. نظر قرار دل بے قرار مدینہ. اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا. حضور مکرم جناب معظم رسول خدا افتخار مدینہ. اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. হযরত মাদারশা রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ওয়াজ মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা জনাব জয়নাল আবদিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের উপস্থিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার ও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানি নুরানি জান্নাতি বাগানো আল্লাহ পাকে বসার তৌফিক দান করছেন।
মহান আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহই দরবারে আমরা জবান খুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জবান মুবারক তনে ইরশাদ ফরমাইছেন, এই ধরনের দিনী মজলিস যারা দুনিয়াবি আইসিয়ত তনে বাসিয়া এই ধরনের দিনী মজলিস যারা অবস্থান করবা, এই মাহফিল বসাত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের মাঝে এখন সার্টিফিকেট ইস্যু করবা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অন্য হাদিসে ফরমাইছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফাসআউ। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হালকুল যিকির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন, সাহাবায়ে کرام বেহেশতের বাগান চিননি? সাহাবায়ে کرامে কইনো, মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? হুজুরে ফরমাইলেন, ক্বালাল যিকর, যে জায়গার মধ্যে আমার উম্মত একত্রিত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির আরম্ভ করেন, এই জায়গাটা যত বড় নিকৃষ্ট জায়গা, যত সময় মাহফিল চলব জমাই আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করবা, আল্লাহ পাকে এই জায়গাটা জান্নাতের বাগান বানাইয়া দিলাইবা। দয়াল নবীর ফরমান অনুযায়ী সামিয়ানার ভিতরে যারা অবস্থান করবা, যত সময় মাহফিল চলবা, আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে ঢুকি দিবা। আমার উম্মত লাগি আল্লাহ দয়ার আইন করছেন, অন্য নবীর উম্মত লাগি নাই। আমার উম্মত তিনি মজলিস বইলে বেহেশতের বাগানও আমায় যায়। আমার উম্মত আল্লাহ সরাসরি জান্নাতের টুকরার ভিতরে জমিনও তারা অবস্থায় হারাইয়া নেন। আমার উম্মত যে সময় মদিনা তৈবাত আমার মিম্বর আর আমার হুজরা শরীফের মধ্যখানে জায়গা, হাজার রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমি নবীর মদিনা তৈবাত যে সময় আমার আশিক গলায় আমার মিম্বর আর আমার হুজরার মধ্যখানে অবস্থান করিলাই, আমি নবীর কদম মোবারক এই জায়গাত বারবার লাগার কারণে আল্লাহ এই জায়গাটা জান্নাতের বাগান বানাইয়া দিলাইছ। কিয়ামত পর্যন্ত আমার উম্মত মদিনা তৈবাত যারাইবা, মদিনা তৈবাত যারা আমারই মসজিদে নববীর জায়গার মাঝে অবস্থান করবা, আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতের ভিতরে আমার উম্মতকে ঢুকাইবা। আল্লাহ রব্বুল আলামিনে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে 104 খান। 104 খান কিতাবের মানে সহিফা কিতাব হইল 100টা। আল্লাহ পাকে 4টা কিতাব দিয়েছেন, সবচেয়ে বড় কিতাব একটা হইল তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনুল কারীম। আল্লাহ রব্বুল আলামিনে কইন, আমার বান্দা বললে আমি আল্লাহ 103 খানের মাঝে যা আলোচনা করছি, 103 খানের মাঝে যা মাইত্য যা গুণাবলী আমি আল্লাহ রব্বুল আলামিনের যা কথাবার্তা করছি, পুরা গুণাবলী আর পুরা মাইত্য আমি আল্লাহ রব্বুল আলামিনের উম্মতে মুহাম্মদীর কোরআন শরীফের মাঝে ঢুকাইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নবীর উম্মত বানাইছেন, আমরা নবীর কোরআনুল কারীম নাযিল হইছে, আল্লাহ আমরা এই নবীর উম্মত বানাইছেন। যে নবীর উম্মত লাগি নবী হলে আল্লাহ দরবারে দোয়া করছেন, আল্লাহ আমরা নবী না বানাইয়া আখিরি জমানা নবীর আল্লাহ আমরা উম্মত বানাও। এই নবীর নাম আল্লাহ দরবারে বেশি, এই নবীর উম্মতের দাম আল্লাহ দরবারে বেশি। দোয়া করেন আর কইন, আল্লাহ আমরা নবী না বানাইয়া
আখিরি জওয়ানের নবীর উম্মত আল্লাহ আমরারে বানাও। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া করুন, আল্লাহ কইন আমি তোমরারে নবী বানাইমু, তবে আমার কাছে ওয়াদা দিয়ে দাও, লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না। তোমরা কি বলতে যায় আখিরি নবী যদি আবির্ভাব হয়ে যায়, লা তুমিনুন্না, তোমরা নবুয়তি ক্যান্সেল করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা ঈমান আনবা, ওয়া লা তানসুরুন্না, এবং আমার দ্বীনের নবীরে তোমরা সাহায্য করবা। ঈসা আলাইহিস সালামের দোয়া করেন, আল্লাহ আমার নবী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ পাকে ঈসা আলাইহিস সালাম রে জমিন থেকে উঠাইয়া আসমানের মাঝে আমানত রাখছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিন ধ্বংস হওয়ার আগে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে নামি আইবা, 40 বছর আইয়া ইসলামী হুকুমত কায়েম করবা। আমরা নবীর উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাকের উম্মত জমিন থেকে বিদায়বা। এই নবীর দরবার আল্লাহ এত বড় মাইত কোরআন শরীফ আল্লাহ খেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সময় কোরআনুল কারীম জমিনে নাযিল করতা। আল্লাহ জিবরিল আমিন আমার কোরআনুল কারীমটা লইয়া জমিনে যাও, নিয়া এমন এক জায়গার মাঝে নাযিল করিয়াও যে জায়গাটা আমার কালামের হেফাজত করতে পারে, কোরআন শরীফের তাজিম রক্ষা করতে পারে। জিবরিল আমিন নিয়া সমুদ্রের মাঝে যাওয়ার চেষ্টা করলাম, সমুদ্রে হাহাকার হইয়া চিৎকার করে কয়, জিবরিল আমিন আল্লাহর কালামটা এত মাইত, এত গুণাবলী আল্লাহর কথাবার্তা কোরআন শরীফের মাঝে, আমি সাগরে এটার আজমত তোকরা রক্ষা করা সম্ভব নয়, আমি সাগরে কোরআন শরীফের ইজ্জত রক্ষা করা সম্ভব নয়। আল্লাহ দরবারে ঘুরাইয়া লইয়া যাও। আল্লাহ আমি এমন এক কালাম বানাইছি, যদি আমি পাহাড়ের মাঝে এই কালামটা নিক্ষেপ করতাম, আল্লাহ ফরমায়েন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, পাহাড়ের মাঝে লইয়া জিবরিল আমিনে পাহাড়ে আমি কোরআন শরীফের ইজ্জত রক্ষা করতাম পারতাম না, এই সাহস আমার মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যদি জিবরিল আমিনে পাহাড়ের মাঝে নিয়ে কোরআন শরীফটা নাযিল করে লিতা, আল্লাহর কালামের পরে পুরা পাড়ে তরতর করিয়া কম্পন আরম্ভ করে দিত। এই কোরআনুল কারীম আল্লাহ ফরমায়েন জিবরিল আমিনে কইরা, জিবরিল আমিন কোরআনুল কারীমটা এমন এক জায়গা নিয়ে তুমি নাযিল করো যে জায়গাটা প্রশান্ত মহাসাগরের চেয়ে বড়, যে জায়গাটা তুলনা দুনিয়ার অন্য জায়গা লাগানো সম্ভব নাই। ও জিবরিল আমিন আমার কালামটা নিয়ে তুমি এমন এক জায়গা নাযিল করো যে জায়গাটা আমি কইয়া দিয়ার, এই জায়গাটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মাঝে নিয়ে নাযিল করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে অনুমতি হইছে নিয়ে কোরআন শরীফ নাযিল করতে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গারে রাত হয়ে চিল্লা করবা। আল্লাহ নবী দিয়ানো মগ্ন এই গাছের মাঝে ঢুকিয়া সূরা করবা চাইলে আল্লাহর খানায়ে কাবা দেখা যায়। রাহমাতুল লিল আলামিন গারে রাত মাঝে বইয়া ভাড়ের উপরে চিল্লার মাঝে বইয়া ধ্যান করেন, আল্লাহর জিকির করেন। আল্লাহর বড় পছন্দ লাগলো, কইল জিবরিল আমিন ও গুয়ার মাঝে যাও গিয়ে আমার হাবিবের উপরে কোরআন শরীফ নাযিল করো। দয়াল নবী চিল্লা করছেন গুয়ার মাঝে বইয়া, দিনের বেলা রোজা রাখছেন আর সন্ধ্যার সময় ইফতার করছেন। চিল্লার শর্ত হইল দিনের বেলা রোজা, রাত্রি বেলা খানা। হুজুরে চিল্লা করছেন গারে রাত,
মুসা আলাইহিস সালামে চিল্লা করছেন পেটুরের বাড়ো আল্লাহর ওলি হলে চিল্লা করেন গাছের মাঝে উনি জঙ্গল না গোয়ার মাঝে বইয়ার আমরার সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি চিল্লা করছেন নাচানপুরের বাড়ো চিল্লা করছেন জঙ্গল হইতো দিনের বেলা খানি পানি নাই রোজা হইত সন্ধ্যার সময় ইফতার হইত আল্লাহ নবী দু জানার বাচ্চা ফরমাইন যদি তোমরা বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে মুসাফির হও তাইলে 3 মসজিদ ছাড়ার কোন মসজিদ মুসাফির হইও না হুজুরে ফরমাইন লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদা বুখারী বলেন নবী ফরমাইন লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদা বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে 3টা মসজিদ মুসাফির হইও দুনিয়ায় আর কোন মসজিদ বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে মুসাফির হইও না পয়লা নম্বর মসজিদ হইল মসজিদে হারাম আল্লাহর গানায় কাবা এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতুল সওয়াব পাওয়া যায় 2 নম্বর মসজিদ আমি নবীর মসজিদে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতুল সওয়াব পাওয়া যায় 3 নম্বর মসজিদ মসজিদে আকসা গিয়া 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 25,000 রাকাতুল সওয়াব দিলাইবা আল্লাহর হাবিবের হাদিসে নবী অন্য কোন মসজিদ বেশি সওয়াবের কথা আইছে না আল্লাহর নবী গারের মাঝে বইয়া চিল্লা করেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইছেন আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো কা ইকরা সুবহানাল্লাহ এই জায়গাটা পড়াশোনার জায়গা নিশা বল হযরত মাদারসা রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক একাডেমির আঙ্গিনা সর্বপ্রথম রাসূলুল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে কয় যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বড় ইকরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কইন আমি তো পারতাম না আল্লাহ তৌফিক দেন যদি আমি পড়িতাম জিবরিল আমিন আবার বলি ইয়া রাসূলুল্লাহ বড় ইকরা হুজুরে ফরমাইল আমি কারি চাই নাই 3 নম্বর বার জিবরিল আমিন আল্লাহর হাবিব নুরানি সিনা মুবারক লগে সিনা লাগাইয়া যে জয় চাপ দিছেন আল্লাহ নবী জবান মুবারকে দিয়া জোর জোরাইয়া পড়া আরম্ভ হইছে হুজুরে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله نبي فرارم করিয়া في ما لم يعلم পর্যন্ত তিলাওয়াত করিয়া আল্লাহ নবী জাদু আঙ্গুল মুবারক দিয়া পাথরের মাঝে লেখেন এখনো যারা হাজী সাহেব যায় আল্লাহর খানায় খাওয়ায় থোয়া করিয়া ঘরের মাঝে যারা গিয়ে উঠেন আমার নবীর নুরানি আঙ্গুল মুবারক লেখা আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মাঝে খোদাই করিয়া এখনো ঘরের মাঝে মওজুদ রয়েছে সুবহানাল্লাহ জিবরিল আমিন রে আল্লাহর পক্ষ থেকে পাঠানি হইছে আমার নবীর কোনো উস্তাদ নাই আমার নবীর কোনো উস্তাদ নাই সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকে শিক্ষা দান করছেন দুনিয়ায় মুক্তবা পড়তে হইলে মসজিদ পড়তে হইলে একাডেমি পড়তে হইলে উস্তাদের কাছে পড়া লাগে কিনা উস্তাদের যদি ঠিক মতো ইজ্জত করেন আল্লাহ পাকে ইলমুল ওয়াহী আপনার সিনার মাঝে ঢুকাইয়া দিবা উস্তাদ লগে ওয়ারাসাতুল আম্বিয়া লগে বেয়াদবি করলে ইলমুল ওয়াহীর জ্ঞান কি আপনার ভিতরে ঢুকতো নাই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া দেখায় আল্লাহ নবী ঘরের মাঝে দিয়ান মগ্ন
রোজা অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাড় ভাইয়া আমার নবীজি লাগি খানি পানি লইয়া আইরা আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগলো। আল্লাহ জিবরিল আমিন আমার খাদিজা মহিলা মানুষ হইয়া ঘরের মাঝে বড় মেহনত করিয়া খানি পানি লইয়া উঠা। যারা আল্লাহর বাড়িতে গেছে ফাটটা জবলে ধরে উঠতে অনেক সময় দরকার, দুর্বল মানুষের সাহস করা সম্ভব হয় না। আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, হে জিবরিল আমিন, আমি দুনিয়ার কোন মহিলারে আমি আল্লাহ সালাম জানাইছি না। আজ যে সময় আমার রাসূলের দরবারে তুমি যাইবাই, আমি আল্লাহর ওয়াক্তে আমার খাদিজাতুল কুবরারে সালাম জানাইবা। কোরআন শরীফটা আল্লাহর কালাম নিনা, কোরআন শরীফের মাঝে কোনো বেজাল নাই, কোরআন শরীফের মাঝে কোনো বেশকল নাই। যত রাইটার আছেন জমিন বই লেখার বাদে কিতাব লেখার বাদে হয়, যদি কোন ভুল দেখা দে আমার জানাইলে সংশোধন কর্ম উপকৃত হইব। আল্লাহ পাকে চ্যালেঞ্জ করেন কোরআনুল কারীমের মাঝে, ও আমার বান্দা বল, আমি এমন এক কিতাব তোমরা বানাইয়া দিবি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মাঝে কোনো বেশম নাই। আমি আল্লাহ কোরআন জরিমারে বারণ করব, কিয়ামত পর্যন্ত আমার কালাম বদলিত নাই, একটা নকতা বদলিত নাই, একটা জবর বদলিত নাই, একটা জের বদলিত নাই। এই কিতাবটা হইল আমার সবচেয়ে বড় কিতাব, এটার নাম কোরআন শরীফ। এই কোরআন শরীফের জায়গার মাঝে পড়ানি হয়, কোরআনুল কারীমের জায়গায় পড়া হয় না, আল্লাহর রহমত নাযিল হয়। কোরআনুল কারীম যে জায়গার মাঝে তিলাওয়াত করা হয়, আল্লাহর গজব সরিয়া যায়। কোরআনুল কারীম ওয়ালা মানুষ যে এলাকার মাঝে অবস্থান করেন, এই ব্যক্তির উসিলায় আল্লাহ গজব থেকে হেফাজত করেন। একজন কোরআনওয়ালা তলবুল ইলম যদি আপনার বাড়িতে থাকে, আর কোরআনওয়ালা তলবুল ইলম তালওয়া বেটায় ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালাম তুলে তিলাওয়াত আরম্ভ করে, রাত্রিবেলা ঘুমাইবার সময় তিলাওয়াত করে, এই বাড়ির মাঝে আর জিন্নাতে আসর করতো নাই। আগে মানুষে যাচ্ছিয়া কইতে আমার একজন তালবুল ইলম দেখা এই বাড়ি কেন তিলাওয়াত করবা, এখন কইবা দুয়াই আল্লাহর মেসা বলে বেশি নাই, নামি না আমার কোনো লজিক না আচ্ছা না নিবা। আর মেসা বলো তো কিছু একদাত আসলা, এখন কম সুরা তো রাইত 10 বার খাইতা ওলা না নিবা, খাইলে কিটা বেশি খাইতা নি, থোড়া 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 ওর মন রক্ষা করতা। কোরআনুল কারীমের আওয়াজে শয়তান দূর হয়ে যায়, জিন্নাত দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, কোরআনুল কারীমের একটা যদি তিলাওয়াত করা হয়, আল্লাহ 10টা রহমত নাকি নামায় আমল দান করেন। আর এই কোরআন যদি রমজানুল মুবারকের মাসে তিলাওয়াত করা হয়, আল্লাহ 1 অরবের বদলা 30টা নাকি দান করেন। এর কারণে কোরআনুল কারীমের দাম আমার আল্লাহর দরবারে বসিয়ে সব কিতাবের মাঝে 1 নম্বর কিতাব হইল কোরআনুল কারীম, এর বাদে 2 নম্বর কিতাব হইল বুখারী শরীফ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আমার উম্মত তোমরা অত সময় পর্যন্ত তোমরা হইতে নাই, আমি নবী ঘোষণা দিয়ে দিয়ার অত সময় পর্যন্ত তোমরা তোমরা হইতে নাই, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার কোরআনুল কারীম যদি তোমরা আঁকড়িয়া ধরে নাও, আমার আল্লাহর কোরআন যদি বলে বারুদ যদি করিলাও, আর আমার রাসূলের সুন্নাত রে গলার মালা বানাইলাও, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তোমরা রে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হইব। রাসূলুল্লাহ ফরমায় আর তোমরা গুমরাহ হইতে না। কোরআন শরীফ পড়তে গেলাম,
আপনার বিবি লোকে বিয়ার সময় কোরআন শরীফ হয়েছে 5 বছর বাদে খুলিয়া দেখলাম উমরে কাটি লিখছে বহুত পেটি না শুনিলাম বিয়ার সময় কোরআন শরীফ একজন দেওয়া নেন সাহ হল 6-7 বছর বাদে পার করিয়া দেবেন ময়লায় ভরে গেছে দুইলে ভরে গেছে ও আল্লাহর বান্দি মুসলমানের বাচ্চা মুসলমানের মেয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করা হইল আপনার আমার আগে ফরজ কোরআন শরীফ তাসবিহ দ্বারা শিক্ষা করা আপনার আমার আগে ফরজ কোরআন শরীফ তিলাওয়াত না করলে নামাজ হয় না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব পয়লা যে সূরা এই সূরার নাম কিতা সূরা ফাতিহা এই সূরা ফাতিহা যখন নামাজ পয়লা আপনি তিলাওয়াত না করলে নামাজ হইবনি নামাজের পয়লা শর্ত হইল কোরআন শরীফ তিলাওয়াত করা এর কারণে আপনার আওলাদ 3 জন আপনার আওলাদ 2 জন একজন আওলাদ রে আমি বিসমিল্লাহ কইয়া আল্লাহর রাস্তায় সদকা করলাম আল্লাহ আমার আওলাদের সিনার মাঝে তুমি ইলমুল ওয়াহির জ্ঞান দিও আমার আওলাদের সিনাত আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান গান দিও ইয়া আওলাদ আপনার কুটি দিলে কয় আপনার দিনদার কোরআন শরীফ বলা আওলাদ হয় আপনার কুটি দেখার সমতুল্য হইত নাই আমরা সকল মরা লাগবো না হিসাব কর মৌতের সময় আপনার আপনার ধন সম্পদ দর বাড়ি দামি গাড়ি ব্যাংক স্টেটমেন্ট কোনো কামলাত্ম নাই আপনার সক্রাতের সময় শয়তানের সর্বতর পেয়ালা লইয়া এবার দুঃখা দেওয়া লাগে আল্লাহ নবী ফরমায়েন এই সময় একটা কোরআনুল কারীম ওয়ালা আওলাদ আপনার জমিন বানাইতে পারেন কোরআন শরীফ ওয়ালা একজন আওলাদ বানাইতে পারেন আওলাদ রে আবিদ বানাইতে পারেন আলিম সাহেব বানাইতে পারেন আল্লাহর কালাম আর কারি সাহেব বানাইতে পারেন এই মুসিবতের সময় রে ভাই বিবিও খাওয়াইতে নাই ঘরে খাওয়াইতে নাই দৌলতে খাওয়াইতে নাই একমাত্র আপনার দিনদার আওলাদ যে কোরআনওয়ালা আওলাদ এদের সময় আপনার দ্বারা বইব চকুর বাড়ি ছাড়বো মা বাবার শিখানি উড়ানি দেখিয়া আর চকুর বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করবো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم قرآن الكريم ولا أولاده أولاد দিনের রাত সবলা করছিল আওলাদটা আপনার দ্বারা হইয়া মহব্বতে মা বাবা লাগি চকুর বাণী ছাড়িয়া খালি সূরাতুল ইয়াসিন শরীফের খতম গান শেষ করব আল্লাহ পাক রাজি হইয়া এই জায়গার মাঝে ৮০,০০০ ফেরেশতা নাজিল করবা ৮০,০০০ ফেরেশতা ওনার মা বাবারে বেষ্টন করিয়া বইবা শয়তানে আয়া দুঃখা দেওয়া সম্ভব হইত না ভিতরে ঢুকতে পারত নাই হুজুরে ফরমাইন কোরআনওয়ালা আওলাদ তিলাওয়াতে ফেরেশতা হলে মন ভাবে বেষ্টন করিয়া বইবা একটা দুধের বাচ্চা দিলাম মার দুধ খাইয়া খাইয়া দাঁত কুলোর মালে আরাম ঘুমাই যায় আপনার কোরআন শরীফ বলা আওলাদ তিলাওয়াতে আল্লাহ যেমন দুধ খাইয়া খাইয়া ঘুমাই দিবা তোর সময় আযাব দিতে নাই এখন 2 জন আওলাদের মাঝে একজন আওলাদে আলিম বানানির দরকার নিনা না একজন আওলাদে আবিদ বানানির দরকার নিনা না কোরআন শরীফের কারি সাহেব বানানির দরকার নিনা না ই আওলাদ সব আওলাদে বিদেশ গিয়ে আপনারে পয়সা দিবা দুনিয়ার রং তামাশা ঘর বাড়ি দুনিয়ার খেলা শেষ করিয়া 50-60-70 বছর অতিবাহিত করিয়া আপনার যে সময় সক্রাত এই সময় লন্ডনের কোনো কামাইতা নাই সৌদি আরবের মধ্যে কামাইতো নাই
একমাত্র আপনার টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আওলাদটা তারা বইয়া তিলাওয়াত করার কারণে আপনার চোখরাত আল্লাহ আসান করিয়া দিলাইবা। হুজুরের মাদ্রাসার ছাত্র আছেন মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালা মানুষকে কি পরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ ওয়াদা হইল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা সহি করে তিলাওয়াত করবার হাসরের মাঠে আমার আল্লাহ এরা মা বাবার নূরের টুপি পরিধান করাইবা। মানুষের জিজ্ঞাসা আল্লাহ এই বেটাকে এই মহিলাকে আল্লাহ আমরা তো চিনলাম না বলে জমিন তারা অবস্থায় তার আওলাদে সহি করে কোরআন শরীফ শিক্ষা দিছে। আলিম সাহেব দরবার লইয়া গেছে রাসূলুল্লাহর হাদিসে নববী শিক্ষা দেওয়ার কারণে কুরআনুল কারীম তাজবীদ সহকারে পড়ার কারণে আইদার মা বাবার উপরে আল্লাহ পাক রাজি হইয়া দুইটা নূরের টুপি আল্লাহ ভরাইয়া দিলাইবা। আল্লাহর পক্ষ থেকে দুইটা নূরের টুপির মালিক যারা হইবা এই ব্যক্তিরে আর আল্লাহ জাহান্নামে দিতে নাই। এখন আমিও তিলাওয়াত জানি না, আমার বাচ্চাও তিলাওয়াত জানে না, দুনিয়াটা বেকার। দুনিয়ায় যাওয়া আপনার বেকার। খুব গাইয়া কম বিন্দিয়া আওলাদরে মানুষ বানাও গাও। আপনার অন্তত 5টা সূরা আপনি সহি করে তিলাওয়াত করো গা। এই 5টা সূরা তিলাওয়াত না করলে আপনার নামাজ হইতো নাই। সহি তিলাওয়াত না করলে নামাজ হইতো নাই। ভুল তিলাওয়াত যদি আপনি তিলাওয়াত করেন নামাজ হইতো নাই। এর কারণে আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি পয়লা নম্বর চক্ষু দিছেন কোরআন শরীফের বায়ফকা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দারুল কোরআন বায়ফলা নজর দিছেন যাতে মানুষের কোরআন শরীফটা সহি হয়, নামাজটা সহি হয়। নামাজ যদি সহি হয় না কোনো ইবাদতে কাম হইতো নাই। হুজুরে বলবেন সালাত ওয়া ইমাদুদ্দিন, দিনের কুটি হইল নামাজ। নামাজ ঠিক না হইলে দুনিয়ার কোন ইবাদত কাম লাগতো নাই। আর নামাজ সব পরিপূর্ণ হওয়ার 1 নম্বর শর্ত হইল কোরআন শরীফ সহি হওয়া। সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফুলা দারুল কিরাত আরম্ভ করছেন। আব্দুল নূর গড়কাতনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরের সাহেবের সমসাময়িক নগরে একজন পীর সাহেব মকবুল হয়ে গেলি আল্লাহ রাত ঘুমাইছেন। আল্লাহর অভিমত দিদার নসিব হয়ে গেছে। দেবেন হুজুরে ফরমাইরা ও আব্দুল নূর তোমার আমল বড় ভালো শিকার রাসূল, তবে তোমার কোরআন শরীফটা পড়ার সুন্দর হইতো। খবর দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন জায়গায় গেলে কোরআন শরীফটা আমার সহিহ আল্লাহর হাবিবে আঙ্গুল ইশারা দিয়ে একজন ব্যক্তিরে দেখাইছেন। তাই আমি ঘুরিয়ে দেখি মদিনার নবীজিকে ফুলতলি সাহেব কিবলার ইশারা দিয়া দেখাইছেন। জুড়ে কোথা সুবহানাল্লাহ। খাপ দেখিয়া সাহেব কিবলার দরবার আইছেন। সব খাপ পথ দেখাওয়া খাপ নাই। হুজুরে বলবেন খাপ হইল 3 জাত। এক জাত খাপ হইল খেয়ালা দিনের বেলা যেটা আপনি ডিসকাস করবাম। দিনের বেলা পরিচালি করবা যে জিনিস লইয়া বেশি সিরিয়াস হইবার আত্মানির বাদে রূপ ধরিয়ায় আল্লাহ নবী ফরমায়েন এই খাবার কোন তাবিল নাই। 2 নম্বর খাপ হইল তাকবীর শয়তান। শয়তানের সাজাই গুজাইয়া আপনার আমারে উস্কাইয়া খামোকা নষ্ট করিলাই। হুজুরে বলবেন এই খাবারও কোন তাবিল নাই। 3 নম্বর খাপ মুমিনের সময় পাক পবিত্র হইয়া ওযু গোসল করিয়া আল্লাহর নাম লইয়া ঘুমাই যায়। আল্লাহর পক্ষ থেকে এই খাপটা গভীর রাত দেখানি হয়। হুজুরে বলবেন এই খাপটা হইল আমার নবীর নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুমিনের খাপ
হুজুরের 46 ভাগের 90 এক ভাগের কারণে আপনি খাপ দেলে যে স্যার কাছে কইতা না যে তাবির করা জানেন এন গেছে কইতা হুজুরে ফরমান তাবির করা যে বাই করবা আজীব কারবার হবে যাইব গিয়া একটা পাখি যেমন আসমান মুখা উড়িয়া যার তার জঙ্গলের মাঝে ভাতর আছে উড়ন্ত অবস্থায় ছাড়লে টয়লেটের গাতেও পড়তে পারে মসজিদের সাথেও পড়তে পারে তাবির করলে ওলা যেদিকে করবা ওদিকে তাবির যাইব কি জানরা মানুষের দিয়ে আপনি খাবার তাবির করাইতা এর কারণে আল্লাহর নবী দুজানের বাদশা রহমতুল্লিল আলামিন জমিনে তশরিফ আনছেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুদানামি জায়গা সিরিয়ার মধ্যে ব্যবসা কররা ওই দিন রাত তাইনে খাপ দেখছেন রাত জুমাইলেন আসমান চন্দ্র সূর্য দান খুলাইছে দেন সাদর দি করিয়া রাখি দিছেন এত মকবুল গাব আর আরেকটা মকবুল গাব দেখলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে 11 كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাব দেখিয়া সকাল বেলা আবার কইবেইতা খবর তাবির করাইতাম এক দরবেশের দরবার আমি কত রাত ঘাট দেখছি আসমানের চন্দ্র সূর্য আমার কুলাইছে আর আমি আবু বকরের চাদর দিয়া করিয়া রাখি দিয়েছি বাড়ি কই বলে মক্কা জড়িয়ে কোন বংশের মানুষ পরিচয় দেওয়ার বাড়ি হইলা খাবার তাবির হইল গিয়া তোমরা মক্কা শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহির হয়ে গেছ আল্লাহ রসুলের দরবারে গিয়া তুমি ঈমান আনবাই আর নবীর ইন্তেকালের বাদে আল্লাহর বান্দা তুমি নবীর প্রধান খলিফা নির্বাচিত হইবাই খাপ দেখি আনন্দ হইয়া ব্যবসা বাণিজ্য আটাইয়া আল্লাহর হাবিবের দরবারে রওনা হইছে আমি আইছি মুসলমান হইতাম তবে আমার শর্ত হইল আমার কোনো মুজিজা না দেখাইলে মুসলমান হইতাম নাই পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার আগে দেখতা ইনো মাল আসেনি না হুক্কা বন্ডপুরা কি আছে না সাহেব রাইট লাইট নিবাইয়া বেটাইন বেটি দেখানো হইয়া আর গাইলে সে খালি খুঁটা চলে ইটা আমরা সামকিলা দরবারও আসেনি বাসা বল ফুলতলির দরবারও ইটা আসেনি আর কোন ঋণ থাকার সম্ভাবনা নাই তাই ভাই আল্লাহর হাবিবরে লড়া সাহা দিয়া দেখিলাই সঠিক নিনা না ইয়া রাসূলুল্লাহ আমি আইছি মুসলমান হইতাম তবে আমার অলৌকিক মুজিজা না দেখাইলে মুসলমান হইতাম নাই হুজুরের মাইরে আল্লাহর বান্দা তোমায় আমি কিতা মুজিজা দেখাই দাও তুমি সিরিয়াত খাপ দেখছিলা কিতা আর এই খাবার তাবির দরবারে কিতা করছিলা সুবহানাল্লাহ আবু বকর ইয়া রাসূলুল্লাহ ঈমান আনিলিব আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আখেরি নবী আল্লাহর হাবিব তবে দয়া করে আমার 2 নম্বর আর একটা মুজিজা দেখাও আমার জন্য খাজুরের গাছ দেওয়া গিয়া কইও এ খাজুরের গাছ তোমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিরা আওয়াজ দিতে দেরি নাই খাজুরের গাছে জ্বর ছিয়া খাল কুদিয়া দুইবা এলান দিয়া দিয়া আল্লাহ নবীর সামনে আয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক নবী গো যে গাছে আপনার কথা মানে যে গাছে আপনার কথা শ্রবণ করে আল্লাহ নবী আমি আর দেরি করি আল্লাহ আপনি আমার ঈমানের মালাটা গলায় পরিয়ে দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আব্দুল নূর বেলগাবনি রহমাতুল্লাহ আলাইহি খাত দেখিয়া সাহেব কিবলার দরবারে আইছেন, ফুলতলি যাইছেন। ফুলতলি সাহেব পেরেশান হয়ে গেলেন, কিলা খেদমত করতাম, কত বড় বুজুর্গ, কিলা দান খেদমত করা যায়, খাওয়া দাওয়ার বাদে ফুলতলি সাহেব আমি আইজি আপনার কাছে কোরআন শরীফ পড়িতাম। বললে সাহেব আমি অত বড় বেয়াদবি করতাম পারতাম না। আবার আমি আইজি কোরআন শরীফ পড়িতাম, আমি অত বড় বেয়াদবি করতাম না। 3 নম্বরে ঘরে ফুলতলি সাহেব আমি আমার ইচ্ছা আইছি না। গত রাত ঘুমাইছি, আল্লাহর হাবিব মুবারককে দিদার আমার নসিব হইয়াছে। দয়াল নবী সরকারে দয়ালে তো আপনারে দেখাইয়া দিছেন। আল্লাহর হাবিবের বাসনি লইয়া আমি আপনার খেদমত আইছি। জুড়ে গোটা সুবহানাল্লাহ। সাহেব রহমাতুল্লাহ আলাইহি না বললেন কইলা কোন দিন বলে প্রতি বৃহস্পতিবারে আদম কাকির মুকামাও ওদের মানুষে আদিলেন যারা কোরআনুল কারীম দেশই নাই। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কোরআনুল কারীম দেশই করা লাগে পয়লা দারুল কেরাত সদা আদম কাকির মুখামুখি আরম্ভ করছিল। আজকে খালি বাংলার জমিন নয়, বিশ্বের আনাচে কানাচে রমজান শরীফের মাস আইলে আল্লাহর সহি কালামের আওয়াজ শোনা যায় কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খোকা আপনারা এই সেন্টার খামিস সেন্টার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুকা, গনিমত মনে করুকা। এত বড় একটা সেন্টার যে কোরআন শরীফের আল্লাহ এই জায়গার আপনারা সহযোগিতার মাধ্যমে হুজুরের মেহনতের কারণে এই জায়গার মাঝে এই জান্নাতের বাগান সাজিছে। আপনারা খুশি নি না বেজার সাহেব? মাশাআল্লাহ, আমিও খুশি। কারণ খামিস সেন্টার সাধারণ কোন সেন্টার নয়, আনতে হইলে অনেক মেহনতের দরকার, অনেক ত্যাগের দরকার, রেজাল্ট ভালো থাকার দরকার। যেহেতু আমি একজন অডিটর, এটা আমার জানা আছে, আমরা সভাপতি সাহেবেরও জানা আছে। এর কারণে আপনারা গনিমত মনে করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করে কোরআন শরীফের বাগানের লাগি সবে হোক আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তারাকতু ফীকুম আমরাইন মান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কুরআনের সময় গলার মালা বানাই ভাই, আপনি বিপদগামী হইতে নাই, আপনি পথভ্রষ্ট হইতে নাই। কোরআন শরীফে আপনাকে কিতা দেখাইব, বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই কোরআন শরীফে আপনারে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিলাইব। এমন কোরআনের মানুষের যদি আপনি খেদমত করেন, একজন আলিম রেখ আল্লাহর কালামর খাদিম রে যদি ওজুর বাড়ি উঠে রাখবে দেন কাল ময়দানে মাসুরের সময় একটিবা আল্লাহ পাকে ওসিলা তুকাইবা, জরিয়া তুকাইবা। আমার আল্লাহ কইবা, আমার গোলাম তোর তো কোন আমল নাই, তবে একজন ওয়ারাসাতুল আম্বিয়া, একজন কোরআন শরীফওয়ালা মানুষরে তুই নজর বানি দাগ কইয়া দিছ। আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে, আর দেরি করিও না। ও খেদমতের কারণে তোরে আজকে মাফ করে দেওয়া হইল। কোরআন যার মানে আছে, এর মানে আল্লাহ আছেন, যার মানে কোরআনুল কারীমের তাসির নাই, ঈমান আল্লাহ তাকে দূরে সরিয়েছে। যার মাঝে রাসূলুল্লাহর সুন্নাত নাই, নবী তাকে এই ব্যক্তি দূরে সরিয়া গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য কিলাবিলা। একমাত্র আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনুসরণ করিয়া, আমি নবীর ইতাআত গ্রহণ করিয়া
আমি নবীর পদাঙ্ক অনুসরণ করিয়া সাহাবায়ে কেরামে দরজা হাসিল করছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহর রাজি গেছেন একমাত্র কারণ হইল এরা রহমাতুল লিল আলামিনের যে কোরআন শরীফ নাযিল হইছে এইটারে গলার মালা বানাইছেন। রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করার কারণে আল্লাহ পাকের আরে আসহাবি কান নুজুম বানাইয়া দিলাইছেন। আপনি যদি সঠিক রাস্তায় থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেন, আল্লাহ হাবিবের সুন্নতের উপরে আমল করেন, আল্লাহ নবীর ইতাআত গ্রহণ করেন, আপনি যে জায়গাকে আঁকতে দিবা আল্লাহ তার কুদরত দিয়া রাসূলের উসিলা তুলিয়া দিলাইব। সুবহানাল্লাহ। হযরত আবু সালমা তাই উম্মে সালমা তার বিবিরে কইন যে উম্মে সালমা, আমি যদি মারা যাই উম্মে সালমা তে তুমি কিটা করবা? ওনে রাসূলুল্লাহ সাহাবীরে, তুমি যদি আমার তুই মারা যাও দুনিয়া দিবে না, ওতে আমার তো আশ্রয় লাগা নাই। বাচ্চাই জুড়ে আমি সালমা খাস দ্বারে আমি রে আবি সালমা, দুনিয়ায় আমার তো আর আশ্রয় লাগা নাই। আবি সালমা গভীর রাত দোয়া আরম্ভ করেন আল্লাহ দরবার, দোয়া করেন আল্লাহ আমি আবি সালমা যদি উম্মে সালমার আগে জমিন ছেড়ে বিদায় দিই, আল্লাহ আমার উম্মে সালমায় কইরা জমিনও তার আশ্রয় লাগা নাই। তুমি আমার থেকে একজন সুন্দর এবং একজন উত্তম স্বামীর ব্যবস্থা তুমি করিয়া দিলাইও। স্বামীর দোয়া বিবি লাগি কবুল কি না? স্বামীর দোয়া বিবি লাগি কবুল, বিবির দোয়া স্বামী লাগি কবুল, আওলাদের দোয়া মা বাবা লাগে কবুল, মা বাবার দোয়া আওলাদ লাগে কবুল, মা বাবার দোয়া আওলাদ লাগে কবুল। মা বাবা যদি বদুয়া দিলেন ভাই যত বড় ইলমর ডর হয়ে যাও, তোমার ইলমর কোনো দাম নাই, ইলমর কোনো দাম নাই। আবি সালমা কবিরে দোয়া করছেন, দোয়ার লেগে ভাবে গেলেন জানি দুই মানুষের কাছ থেকে আল্লাহর হাবিবে ফরমাইছেন এর মানুষ হইলে ফারুক জামাতে নামাজ পড়ে, তোমরা ভাবে আটিয়া গিয়া এই ব্যক্তির কাছে দোয়া লইও। আমি নবী কইয়া আর এই বেটার দোয়া ফিরত হইত নাই, আর একজন মানুষের কাছ থেকে তোমরা ভাবে আটিয়া গিয়া দোয়া লইও। যেন আল্লাহর খানায় খাওয়া তো করিয়া আমার সালাম দিয়া ইমানের ভিতরে চাপ দিয়ে আইসেন 40 দিন ঘুরার আগে গিয়া ভাবে আটিয়া গিয়া তোমরা আজি যাওয়ার গেছেন দোয়া লইয়া। আল্লাহ এই দোয়াটা ফিরাইয়া দিতে আল্লাহ শরম লাগি যায়। উম্মে সালমা দোয়া আবি সালমা দোয়া করতে আল্লাহ আমার উত্তম স্বামীর ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ রবি হিজরতের সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণ করে রওনা হয়ে গেছেন। এই সময় দুর্বল সাহাবায়ে কেরাম লগে রওনা হয়েছেন। হযরত উম্মে সালমা সাইফলা রাইতা গুনার মাঝে তেরা কইলে উম্মে সালমা তুমি আমরার বাচ্চা লইয়া সারিয়া যাইতে পারতা নাই, মুহাম্মদ লগে আমরার মক্কা ধরে সারিয়া যাইতে পারতা নাই। হযরত আবি সালমা বল বলাইয়া বাচ্চা বলাইয়া আল্লাহর নবী লগে রওনা হইয়া মদিনা তৈয়বাকে সঙ্গিয়া উম্মে সালমা মক্কা শরীফ লইয়া 1 বছর কাটাইলিছেন। মনের বেদনা কান্দায় না কেন আল্লাহ আমারে তো জালিম বলে রাসূলুল্লাহ লগে যাইতে দিল না, আমার স্বামী লগে যাইতে দিল না, আমার স্বামী লগে দেখাইল না। আল্লাহ আমার 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ পাক, আমি যে কোনো অবস্থায় মদিনা শরীফ যাওয়া লাগবো।
দুর্বল সাহাবায়ে কেরামের রয়েছে, দুর্বল সাহাবায়ে কেরাম রাস্তা গিয়া মারা গেছেন, মদিনা শরীফ পর্যন্ত যাইতে পারছেন না। আল্লাহর বড় দুঃখ লাগলো যে আমার হবিব লোকে যারা মদিনা তৈবা ত্রানা ইসলাম যদিও মদিনা শরীফ যাইতে পারছেন না, আল্লাহর বড় দুঃখ লাগছে। আল্লাহ করেন ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله আল্লাহ যদি আল্লাহ নবী নবী মদিনা শরীফ যাইতে পারছেন না, রাস্তা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ এরারে পুরা মুহাজিরের সওয়াব দান করছেন। গরম পরিবর্তন উম্মে সালমা দিয়ে বাচ্চা লইয়া কান্দি কান্দি 1 বছর বাদে রওনা হইছেন মদিনা শরীফের উদ্দেশ্যে। বাধা বিঘ্ন অতিক্রম করিয়া মদিনা তৈবার এরিয়া করিয়া ঢুকছেন। শুনেন মানুষের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে আবি সালমা জমিন থেকে বিদায় গিয়েছেন, বিবি হাউ মাউ করে কান্দেন। কইন কোন আবি সালমা? বলেছেন বিবি বাচ্চার বাহক ত্যাগ করিয়া আল্লাহর হাবিবের পরমকে অনুসরণ করিয়া রাসূলুল্লাহর ত্যাগ গ্রহণ করিয়া ঘর বাড়ি ছাড়িয়া আপন বিবি ছাড়িয়া বাচ্চান ছাড়িয়া মদিনা শরীফ যায়। ইয়া আবি সালমা জমিন থেকে বিদায় গেছেন। তাই আমি বিশ্বাস করি না আমার বাচ্চায় আমি এটা বিশ্বাস করি না। আমারে আবি সালমার দাঁড়াইয়া গিয়া কাফনের কাপড় সরাইয়া খান্দে খান্দে আবি সালমা আমি ইচ্ছা করি মক্কা করি ভক্তি দিনা আমারে জালি বলে একটাইয়া বেড়া জালের মাঝে রাখলা। আমি আল্লাহর হাবিবের দেখবা লাগি আবি সালমা, আর তোমার চেহারা দেখবা লাগি বাধা বিঘ্ন ভার হয়ে মদিনা তৈবা দিলাম। আবি সালমা একটা বার তুমি নয়ন দিয়ে তাকাও। আল্লাহ নবী দেলা বেতা হইয়া কান্দিরা উম্মে সালমায়। আল্লাহ নবী দেখে আমার দুঃখ লাগলো। হুজুরের বাইরে উম্মে সালমা কান্দিরা। আমি নবী তোমার জিম্মাদার হই বুঝে গোটা সুবহানাল্লাহ। হুজুরের বাইরে উম্মে সালমা কান্দিরা। আমি তোমার জিম্মাদার হই মুতান সান্তনা পাইলিলাম। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে ইদ্দত পুরাবার বাদে কইনে উম্মে সালমা বেটাইন মারা গেলে কতদিন পর্যন্ত ইদ্দত পালন করে যাও? 4 মাস 10 দিন। এবলা টাউনি মানুষ যারা 1 মাস অতিক্রম হয় কিনা বেটিন বার হয়ে যায় না, আসান না সারা নাই কিছু কিছু। আল্লাহ নবী স্বামীর মৃত্যুরা এখানো মাঝে ঢুকি যায়, খলিদার মাঝে মনে আগুন পয়দা হয়ে যায়। 4 মাস 10 দিনের আগে আগুনটা আর নিবে না। আল্লাহ রবি আমি তোমার খানদান দিকে তোমার কথা দিচ্ছিলাম যে আমি তোমার জিম্মা দাঁড়াইম উম্মে সালমা। তুমি চাইতে আমি রাসূলুল্লাহ তোমার দেখাশোনার বার নিব। আমি নবী দিয়ে তোমার বিবাহ করব। সুবহানাল্লাহ। উম্মে সালমা এখন আমার স্বামী দ্বারার ওরা কবুল হয়েছে। আল্লাহর হাবিবের দরবারে হালমা করে কান্দন। হুজুরে ওরমান এখানে কান্দন বলে আমার স্বামী গভীর রাইতে দোয়া করছিল, আল্লাহ আমি যদি মারা যাই আমার বিবি লাগি তুমি আমার তাই উত্তম স্বামীর ব্যবস্থা করে দিও। আল্লাহর নবী দুজানের বাচ্চার রাখার জমিন ইলা উত্তম স্বামী আর আরেকজন আছেন নিসা বল। হুজুরে জমিনের বলে 1 নম্বর
নম্বর দামান 2000 সিনার মাঝে কোরআন শরীফ আছে। 1 নম্বর দামান 2000 দামান আলিম সাহেব, 1 নম্বর দামান যে দামান হাবিব সাহেব, 1 নম্বর দামান যে দামান কারি সাহেব। আল্লাহর নবী ফরমায়নি দামদো লাগান সেরা দামান, কোরআন ওয়ালা মানজো লাগান সেরা দামান, সেরা বুড়ি দামাই আল্লাহর জমিন নাই। বন্দা এখন সাইরানি মুল্লা নাউজুবিল্লাহ হুকা কইবা দুইটা কি মুল্লাটাই আমার এত সুন্দর ফুড়ি বিয়াত কামনি নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুরে বলেন এরা 1 নম্বর দামান। তারা কয় নাই দুইটা কি মুল্লার কাছে ফুড়ি বিবাহ দিতাম নাই, আমি আমার প্রেম ফুড়ি রে গুখালাও যদি মে চাবে আল্লাহ আসছে না ইনতে দিমো ইলা কইনা নি যাও গল বললে মুল্লা বেটারে আমার খালা ফুড়ি দেখু অগু গোসাইলাও আর আল্লাহর ওয়াস্তে টান্ডে দিলাও মেসাব কি দেখে লাগি ঠেকা দুকা আপনি যাও গল মেসাব বলরে সালাইন রে আল্লাহর বিশেষ কুদরত দিয়ে আল্লাহ সালাইন বেটায় 5000 টাকা মসজিদে বেতন ভাই ইস্তরি মারা কাপড় বিন্দে পাঞ্জাবি পাঞ্জাবি একটা সিত্রির দাদও নাই। আপনি বিদেশ থেকে আইছেন, আপনার পাঞ্জাবিত ময়লা, আপনার শার্টও ময়লা, আর 5000 টাকা বেতন ভাইয়া খালি পিনপিনা ইস্তরি মারা আতরের গ্রামে আলহামদুলিল্লাহ পুরা এলাকা লইলে ই পয়সার মারে বরকত দেন গে আমার আল্লাহ। কারণ কিটা বলে ই বেটার মাঝে কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ হুকা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মাঝে মানে আজমত মানে তকরা দিছেন আমার আল্লাহ। এই কুরআনুল কারীম যারা তিলাওয়াত করিলে অন্তরের অবস্থা বদলে যায়। আল্লাহর কালাম যারা সামনে পড়া হয় রাত দিয়ান ধারণা বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর রাত দাঁড়াইয়া আওয়াজ দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া নামাজ পড়তা। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা মিটিং করলা রে খবরদার মুহাম্মদের তিলাওয়াত গিয়া কেউ শুনিও না। যে যায় অন্ধকার রাত গুনা বাদে আর জায়গা ডুলতে পারে না, চুম্বকের মতো রাসূলুল্লাহর আওয়াজে আকর্ষণ করে। দেখা যায় বেড়োর আগলাত গিয়ে এক ঘুরে তিলাওয়াত আরম্ভ করে যে তাই নয় উনি উনিরা মুসলমান হয়ে যায়। আপনারা রিকাত দারুল কিরাতের মাইক চলে তো সাহ এ কোন জায়গা আছে দারুল কিরাতের কোরআন শরীফের আওয়াজে বেটার বলে হার্টও সমস্যা হয়ে যায়। কোরআন শরীফের তিলাওয়াত হইল 18 ঔষধ, কোরআন শরীফ তিলাওয়াত হইল চকুর ঔষধ, কোরআন শরীফ তিলাওয়াত হইল খানের ঔষধ। আপনি যদি মহব্বতের দিল দিয়া কোরআন শরীফ শ্রবণ করেন ফোনে আলাই ভরিয়া যে পরিমাণ সব পাই যায়। দিলের গান লাগাইয়া যদি মা করি আপনি আওয়াজটা শুনেন আপনি আনা ভরিয়াও সমান সব পাইলিবা। আনা ভরিয়া সমান সব পাইবা। কোরআনুল কারীমে মানুষের দিলের অবস্থা বদলি যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এখনো ঈমান আনয়ন করছেন না, আল্লাহর হাবিবের দোয়া করছেন একদিন মঙ্গলবারে আসরের বাদে আসরের বাদে আর মাগরিবের আগে দরমিয়ানে দোয়া কবুল হয়। আল্লাহ নবী মুনাজাত করেন আল্লাহ হয়তো আবু জেহেল নাইলে উমর দুইজনের মাঝে একজনটা তুমি মুসলমান বানাইয়া দিলাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখনো মুসলমান নাই। গির্জা ঘরে গিয়া মাইসন উপাসনা করতে। গির্জা ঘরে আমাদের মরা এক জানোয়ার আর মরা জানোয়ার জনে রক্ত বারল আর জানোয়ারে করিয়া জালি। সুবহানাল্লাহ ইয়া জালি আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মরা জানোয়ার জনে আওয়াজ আর ইয়া জালি মানে জানমাতা টাক ফলাই সুলগম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে সুলগম আছিল। ই জানোয়ার জনে আওয়াজ আর ইয়া জালি আমরুন নাজি
আমি তোমার বলা একটা উপদেশ দিয়ার রাজুলুন রাশিদিন আব্বা ও শুদ্ধ সুরে আওয়াজ দেন সঠিক কথা কয় ই মক্কা জরিফেন বালা কথা কয় এম দরবারে গিয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি গিয়া এম দরবারে ঈমান আনিলা সুবহানাল্লাহ এটা আলামত দেখিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে দুর্বল আরম্ভ হলো যাই হোক এগুলো ঈমান আনার বলছিলা পুরস্কার ঘোষণা দেখে আসো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মুবারক রেখাটিয়ান দেওয়ার ভাই একজন মানুষের সাহস নাই মক্কার আলামিন হইয়া দেখেন সত্যবাদী হইয়া দেখেন এমনি কাতল করবার শহীদ করার মতো সাহস নাই একজন বীর ভাইজন ওই আমি খাত্তাবার বেটা উমর একমাত্র আমি গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সর মুবারক কাটিয়ে আনতাম পারবো নঙ্গা তলোয়ার তুলিয়া দারুণ নদর বৈঠক করে রানার জয়েন আল্লাহর হাবিবের মাথা মুবারক কাটিয়ে আনতা বাজারের মাঝে গিয়া ঢুকছেন মানুষে কইন উমর কই যাইতাই বলে আমি যাইতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সর মুবারক খান কাটিয়ে আনাত তুমি যে নবীরে গিয়া শহীদ হইতাই ই নবীর হয়ে তোমার বইনেনু কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছ তাই দিশাটা ঘুরাইয়া বনির বাড়িতে গিয়া দেখেন দোয়াল তলে বইন দে আর বনি জমাইবেন হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের সূরা তাহা মস্ক দিরা গোলাবারে ঢুকিয়ে এমন ভাবে আঘাত করা আরম্ভ করলা রক্তাক্ত করিয়া বনি জমাইরে মাটির মাঝে ফেলাইলা বইনে বন্ধে ভাই আর মারিয়ালা ওটা আল্লাহর কালাম ওর আয়াত দিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চক্ষুটা পড়িয়েছে সুবহানাল্লাহ যে মুহূর্তে কুরআন শরীফের আয়াতটা চক্ষু পড়ছে উমর রাদিয়াল্লাহু আনহু দিলের অবস্থা বদলে গেছে ভাই তুমি যে কুরআন শরীফ পড়ি রাখো কুরআন শরীফ গান আমার হাত দিলাও তাই আল্লাহর কালাম তুমি দলিল দেন ওয়াল্লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন পবিত্র মানুষ ছাড়া কুরআন শরীফ ছোঁয়া সম্ভব হয় না ও পবিত্র মানুষরা তো কুরআন শরীফ দিতাম নাই তুমি পবিত্র না তোমার তো কুরআন শরীফ দিতাম নাই পবিত্র না হইলে আল্লাহর কালাম ছোঁয়া যায় না একগুলো আসুন বেয়াদব মক্কা শরীফ গিয়ে দেখা যায় একগুলো মানুষ আসেন আর উড়ে ওলা কোরআন শরীফ তো ইয়া তিলাওয়াত করে জিজ্ঞেন যদি আল্লাহর কালাম ইনো কি ওই আমার ভাও কান পবিত্র আছে আল্লাহ কইছে লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন পবিত্র জায়গা ছাড়া তো যায় না আমার আটুই কান তো পবিত্র হোকা নাউযু বিল্লাহি মিন যালিক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালামের আয়াত দাম দিলার অবস্থা বদলিয়েছে আল্লাহর হাবিবে দারুল আরকাম সাহাবায়ে কেরামরে প্রশিক্ষণ দিরা এই সময় মাত্র 39 জন মানুষ মুসলমান হইছেন দুর্বল মুসলমানের কাফেরা লইয়া আল্লাহ নবী দারুল আরকাম মানে কলমার প্রশিক্ষণ দিরা ও সময়রা দেখুন উমরে নঙ্গা তলোয়ার লইয়া আইরা ইয়া রাসূলুল্লাহ উমরে নঙ্গা তলোয়ার লইয়া আইরা আমরা প্রতিহত করি রাসূলুল্লাহ ফরমাইলেন উমর রে বাধা দিয়া না সাহাবায়ে کرام উমর লাগি আমি নবীর দোয়া করছিলাম আমার দোয়াটা মনে করে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে উমর আল্লাহর হাবিবের সামনে আল্লাহর নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই যে আপনার দরবারে রাস্তার আমার বনির করে গিয়া কুরআন শরীফের আয়াত দেখছি ইয়া রাসূলুল্লাহ আমার দিলের অবস্থা বদলে গেছে আমি বারেক আপনারে শহীদ করে লাগি আমার অনেক কলমা
আল্লাহর হাবিবে কোন মানুষের ইসলাম গ্রহণ করার সময় আল্লাহ নবী তাকবীর দিছেন না। উমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দেওয়া আমার রাসূলুল্লাহ বসাতনে দাঁড়াইয়া আল্লাহর হাবিবে তাকবীর আরম্ভ করছেন। আমার নবী লাগে 39 জন সাহাবী তাকবীর দিছেন। কোন সাহাবী ইসলাম গ্রহণ করার সময় তাকবীর দেওয়া হয়েছে না। আল্লাহ নবী তাকবীর আরম্ভ করছেন। 39 জন সাহাবায়ে কেরামে একলগে তাকবীর দিছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কালামের আয়াতে আমার অন্তরের অবস্থা বদলাই দিয়েছে। আল্লাহ নবী আমার নেনগা তলোয়ারটা হাতে কা এই তলোয়ার দিয়া আমি মুসলমানদের শহীদ করছি। ইয়া রাসূলুল্লাহ এই তলোয়ারটার মুসলমানের উপরে ব্যবহার হইতো না, তলোয়ারটা নুরানি হাত দিয়ে আমারে সইয়া দেও কা। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমাত গিয়ে আমি খাত্তা করে এটা উমর বাইব আজকে মক্কা যাইব বুলন্দ আওয়াজে আযান দেব। সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নির্ণয় বুলন্দ আওয়াজে আযান দেব। ইসলামের প্রথম যুগে আমার দয়াল নবীজি সাহাবায়ে কেরাম দুর্বল কয়েকজন মানুষ এরা জমাত হয়ে শরীক হওয়া সম্ভব হইত না। নামাজের টাইম জানতে না, গড়ি নাই, মোবাইল নাই, মাইক নাই, আওয়াজ নাই, আয়া জমাত শরীক হইতে পারত না। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর হাবিবে দেখলা কেউ জমাত পাইন কেউ পাইন না। আমার নবী দিয়ে লইয়ারে মিটিং আরম্ভ করলা আর হইলা হে সাহাবায়ে কেরাম তুমি তাই পরামর্শ দেও কিলা কাম করলে জমাতের টাইম বুঝবাই আর হলে জমাতে শরীক হই দিবাই। সাহাবায়ে কেরামে একজনে কইলে ইয়া রাসূলুল্লাহ যে সময় নামাজের টাইম আইব আমরা ওয়ালের উপরে আগুন করাইলিম আর দুমা উঠিব আর সাহাবী হলে করবা জমাতের টাইম হই যায় শরীক হই দিবা। রাসূলুল্লাহ ফরমাইলেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এটা হইল অগ্নি পূজকদের এর সাদৃশ্য আমি গ্রহণ করতাম নাই, এটার বারে আমি নবী অনুমতি দিতাম নাই। আরো করে বলি ইয়া রাসূলুল্লাহ তাইলে জমাতের টাইম হইলে আমরা কন্টাক্ট বাড়ি দিব। হুজুরে বলবেন হিন্দু গিয়া গির্জা করো কন্টাক্ট বাড়ি দেয়, এটা অনুমোদন দেওয়া সম্ভব নয়। আল্লাহর নবী ফরমাইলেন সব গিয়া ঘুমাই যাও, ওখান মনোর মারে লইয়া ও ফিকির কানুন তরুণ মাঝে লিয়া গিয়া ঘুমাই যাও। আল্লাহ চাইলে কুদরত তনে ফয়সালা দিলাইবা। এখনো আজান নাই, আজান শুরু হইছে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ও সাহাবায়ে কেরামে ওখান মনোর মাঝে লইয়া গিয়া ঘুমাই গেছেন। বাদর দিন আল্লাহর নবী আবার মিটিং ডাকিছেন। মিটিংয়ের মাঝে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আল্লাহ নবীর সাহাবী যার নাম হইল যায়েদ ইবনে আব্দে রব্বিল কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই না এখন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইছি আর দেখি পাগড়ি বলে এখন মানছে আমার সামনে হইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে ফরমাইলা আমার যায়েদ ইবনে আব্দে রব্বিল কাবা ওলা দামি মানুষ যেহেতু এইন দেখিলিছেন খাবে আজ তনে ও শব্দ দিয়া মানুষের নমাজ লাগি ডাকিও জোরে কোকা সুবহানাল্লাহ। ফজরের দুইটিমা আলাদা খোয়াই নেন যাও ই দুইটিমা আবো লাগছে না। দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু ওরে তোমার জামানি সরদ সরাত রহনে কুন্নিয়া সঈদি হালে তওয়ার দম সাল্লাল্লাহু আলা وسلم صلى الله على محمد صلى الله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله আইজনে ও শব্দগুলা দিয়া তোমরা মানুষের ডাকিও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর চেয়ে বড় মানুষ কে হইতে পারে মানুষের দিকে আল্লাহর দিকে মানুষের ডাকে আল্লাহর দিকে মানুষের ডাকে এর চেয়ে বড় মানুষ কে হইতে পারে মুয়াজ্জিনে পাঁচ ওয়াক্ত আযানের সময় আল্লাহর দিকে মানুষের ডাক হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মুয়াজ্জিনের গর্দানটা উঁচা করিয়া দিলাইবা শব্দ দিয়া তোমরা মানুষের জমাত লাগি আল্লাহ দিয়ে ডাকিও আল্লাহ নবী নির্ধারিত মুয়াজ্জিন আছে চারজন একজন হইলা বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর জন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর জন হযরত সাদ ইবনে কার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাইজন নির্ধারিত মুয়াজ্জিন আসলা এর মাঝে প্রথম সারির মুয়াজ্জিন আসলা হযরত বিলাল আল্লাহ রাসূল বিলালের আযান দেন মক্কা বিজয়ের সময় আল্লাহ বিলালের আওয়াজে প্রথম করেন মক্কা বিজয়ে রাসূলুল্লাহ প্রসিদ্ধ সাহাবী হলে খান্দা তুবাইছেন আল্লাহ নবীর মক্কা বিজয়ের আযান আমার দিবাইবা আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে জানাই দেন যে আমার হাবিব মক্কা বিজয়ের আযান দেওয়া কামাল বিলাল রে দিয়া বিলালের আওয়াজ আল্লাহর আরশে আজিম সেদ করিয়া গিয়া উঠিত এই বিলালের আওয়াজটা আল্লাহ দরবারে গিয়া আওয়াজ পৌঁছিত সাহাবায়ে কেরামের দিন হযরত বিলাল রে আযান না দেওয়ার কৌশল করাইয়া আযান দিছ দিন আর সকাল করে সূর্য দেখা যায় না সুবহানাল্লাহ আল্লাহ নবী গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ বুড়ো সূর্য দেখা যায় না হুজুরে ফরমান কে আযান দিছেন আমার বিলালে নি বলে জি না আল্লাহ নবী ফরমান তাইলে যাও আমার বিলাল রে দিয়ে আবার আযান দেওয়াও আমার বিলালের আওয়াজ লাগি আল্লাহ অপেক্ষা করেন না লাগি আমার বিলাল রে দিয়ে গিয়ে আযান দেওয়াও আযান দেওয়ার লগে লগে প্রভাত হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটিয়া যাইরা যুবক হলেও আযান যে নতুন আরম্ভ হইছে
আজানের টুকরা গলাইয়া তামাশা করা। আল্লাহ নবীর গিয়া সব যুবক দৌড়িয়া গেছেন গিয়া, একজন যুবক দাঁড়াইছেন যাই না, এর নাম হইল হযরত আবু মাহজুরা। আল্লাহ নবী গিয়া আবু মাহজুরা সুলের মাঝে রসুলে পাকে মুঠ মারি ধরিয়া কয়েন, হে আবু মাহজুরা, কোন জিনিস লইয়া তুমি তামাশা করলা খোসাইন? ওই না আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ব্রেক মারিছেন। রাসূলুল্লাহ বলেন, আবু মাহজুরা বাদর তোমা কইলাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে তো ঈমান আনা নই দিব। তাই ব্রেক মারি দেন হুজুর রাসূল মুবারক ধরা। আল্লাহ নবী কইলা, আবু মাহজুরা, আমি জান্নাত ও জমিনদার তোমার লাগি হইব। হযরত আবু মাহজুরা কইলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী হাত ছাড়িয়া দিয়া কইন, আবু মাহজুরা, এখন যেদিকে মনে চায় ওদিকে যাও গিয়া। কইনি, ইয়া রাসূলুল্লাহ, আর আমি কোনো কারো যাওয়া সম্ভব নাই, আপনার সাক্ষী গেলাই ঈমান আনার করে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আবু মাহজুরার কোন দিকে যাইতে নাই, আল্লাহর নবীর এই দিকে, আবু মাহজুরা এই দিকে। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন। আল্লাহর নবী আমিন ইসলামের খেদমত করিয়া গভীর রাত বিছানায় আরাম ফরমাইছেন। ফজরের এখনো টাইম বাকি আছে। হুজুরে পাক ঘুমাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। দেখেন আল্লাহর নবী মসজিদে আইছেন না। বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের হুজরা শরীফের চতুর্দিকে গিয়া ঘুরিরা আর আওয়াজ দিরা, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী ঘুমাও, আরো কিছু সময় জামাতের আগে ঘুমাইতে পারবা, হুজুরের ঘুমার ডিস্টার্ব হইব। তাই গর্দনে উঠিয়া কইলা, আর রাসূল নাইমুন, আর রাসূল নাইমুন, আর রাসূল নাইমুন। আল্লাহর রাসূল ঘুমাও, আল্লাহর রাসূল ঘুমাও, আল্লাহর রাসূল ঘুমাও। বিলাল এবারে আওয়াজ দেন, ওইনা সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থাকি নামাজ বলা, ঘুম থাকি নামাজ বলা। জুড়ে বলতে সুবহানাল্লাহ। আল্লাহ রবিবার ঘুম ভাঙ্গি গেছে। হুজুরে জাগ্রত হইয়া কইল, আয়েশা, খালকে তুমি মাথে আয়েশা। বলে, ইয়া রাসূলুল্লাহ। বিলালে আইয়া কইরা, সালাতু ইয়া রাসূলুল্লাহ। আমি কইরা, রাসূল নাইমুন, আল্লাহর হাবিব ঘুমাও। বিলালে কইরা, সালাতু খায়রুম মিনান নাওম। হুজুরে আয়েশা, আমার বিলালে নবী কইরা, সালাতু খায়রুম মিনান নাওম। তাইলে আইসনে ওখান লাগাই দেও, ফজরের আযানের সময় যেন বিলালে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখান ফজর তো খাওয়া হয় কিনা চাব বল। ইলা যুবক আছে, তার জীবনে শুনছে না এই টুকরা ফজর খাওয়া হয়। 10-15 বছর বয়স, এত ফজর ওই টাইমে ঘুমো। ফজরের টাইমে আযানের 2 টুকরা আলাদা খাওয়া এক হইতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু দাম পরিমাণ বাড়াইয়ারিস না। আল্লাহ জানাওয়াজ না লাগে অপেক্ষা করতাম। আল্লাহ নবীর ইন্তেকালের বাদে মদিনা তৈয়বা ছড়িয়া গেছে নিয়া রাত ঘুমাইছেন। দেখেন আল্লাহর হাবিবে ফরমাইরা, মাদিল জাফওয়াত ইয়া বিলাল, আমান লাকান তাজুরানি ইয়া বিলাল। ও বিলাল, তুমি এখানে আমার মদিনা তৈয়বা ছড়িয়া গেলাই, আমার মদিনা তৈয়বা জিয়ারত ওখানে আও না। খাব দেখিয়া দূর দিন থেকে পাগলের বেঁধে রানা হইছেন। খালি মদিনা শরীফের রিয়াদ ঢুকছেন আনসারি সাহাবী হলে।
হযরত বিলাল রে দরিয়াও মুখের মাঝে চুমা দেন, কপালের মাঝে চুমা দেন, হাতের মাঝে চুমা দেন। এখন যে ভাই বিলাল আপনারে দেখি আমরা নিভাইলা আগুনটা আবার জ্বলিয়েছে। আল্লাহর হাবিব কাছে আপনি আযান দিতা ভাই বিলাল আজ আপনার কণ্ঠে আমরা আযান কানুন দাও। ওই আল্লাহ নবীর ইন্তেকালের বাদে আমি আর আযান দেই না। আগে আমি যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম, আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার ভাই আমি তাকাইতাম। এখন যে সময় আমি দেখি না, আমার কলিজার বেদনা পড়তে চায় না, এর কারণে আমি বিলালে আযান দেই না। আমার দ্বারা আযান দেওয়া সম্ভব নাই। সব আনসারী সাহাবী হল মিলিয়া গিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে কয়, আল্লাহ আপনারে বেহেশতের সরদার বানাইছেন, আপনার কথা উল্টাই জানাই। সৈয়দা শাবাবি আলিল জান্নাহ, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবক হলোর সর্দার হইবা। এর আগে ভাই বিলাল আওলার কণ্ঠে নানা জানার নাম মুবারক শুনতাম, আর না করতে পারেন না। মিম্বর উঠিয়া গেল আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিম্বর দলে বেউল হইয়া মাটি পড়িয়েছেন। হযরত আমির বলছিলেন, ঈদ জাদিল মদিনা, এই দিন মদিনা যেমন ভূমিকম্প আরম্ভ হয়েছে, মদিনার আনসারী সাহাবী আমার বিবি হল বাচ্চাগুলো লইয়া দৌড়িয়া মসজিদে নববীর বারোই না ফেলায় আই আমরা আওয়াজ শুনলাম। এই আওয়াজে বোঝা যায় আল্লাহর নবী মসজিদে যাই রইয়েছে। এই দিন মদিনার এমন ভাবে খান্দিছেন, কিয়ামতের আগে মদিনার মানুষ আর ইলা খান্দিতে নাই। এর কারণে হাজিরিন ইকরাম, দিলে যদি আগুন থাকে না, দিলে যদি আপনার কলবে সালিম থাকে না, কলবে যদি আপনার পরিষ্কার না, ইবাদত বন্দেগী করিয়া লাভ নাই। এর কারণে আপনার ইবাদতের যে জায়গা গান কলবান, ওখান পয়লা পরিষ্কার করো। গায় পরিষ্কার করতে হলে কিতা করা লাগবো? বলে আল্লাহ নামর জিকির করতে হইব। আল্লাহ নামর জিকিরের বাড়ি লগে কল পরিষ্কার হয়ে যাইব। আর কল পরিষ্কার হইলে আল্লাহ আল্লাহ রসুলের কিনারা গিয়ে আপনি লই লিবা। আমার উম্মতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, অন্তরে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যায়। ওয়াইয়া গফলা ওয়াসওয়াসা, আল্লাহ জিকির ধরে সময় গাফিল হয়ে যায়। শয়তানের উযকুর কাযা উযকুর কাযা, দুনিয়াবি ও কাম কর, দুনিয়াবি ও কাম কর, ব্যস্ততা লাগাই দেয়। গুনাহ করতে সময় মন চায়, ওই সময় বুঝবা শয়তানে দুঃখাদের। এই সময় অজু গোসল করিয়া লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। পাক পবিত্র হইয়া দমে দমে হোকা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুব
বিযিকরিল্লাহ আল্লাহর নামের বাড়ির সবাই তার চাঁদগুলি কলবার উপরে মারা আরম্ভ করো আল্লাহ কলবার নামে শয়তানের ওয়াসওয়াসা দূর করিয়া কলবার মাঝে নূরে মুহাম্মদি পয়দা করিয়া দিলাইবা এর কারণে সাবল আমি আলোচনা করলাম কোরআনুল কারীমের আজমত আর তকরার কোরআন শরীফের ফজিলত মানুষের দিলের অবস্থা কিলা বদলায় রুহের অবস্থা কিলা বদলায় আল্লাহর কালাম হইল দিলের ঔষধ আল্লাহর কালাম হইল রুহের ঔষধ আল্লাহর কালাম হইল দুনিয়াবি সালাফিরার ব্যবস্থা আখিরাত ও জান্নাত যাওয়ার ব্যবস্থা এর কারণে এই যে দরসগা এই একাডেমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস পড়ানি হয় কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় এটার প্রতি যারা মহব্বত রাখবা এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত পাইবা কারণ হইল একটা এই জায়গার মাঝে কোরআন শরীফ পড়া হয় নবীজির হাদিস শরীফ পড়া হয় এটা লোকে যারা দিল লাগাইয়া থাকবা কাল ময়দানে মাশর আল্লাহ এর উসিলায় হয়তো আপনারে মাফ করিয়া দিলাই আর নেক মানুষের কাছে গিয়া দোয়া লইবা হুজুরে ফরমাইছেন যে মুখে গুনাহ করছে না ও মুখের দোয়া লও সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনাহ করছে না মুখ আমরা কইবাই মুখ আল্লাহ নবী ফরমায়েন গুনাহ করছে না মুখ হইল ফেরেশতার মুখ ফেরেশতা জীবনে গুনাহ করছেন না জানলে তাসবিহ দেওয়াই যাও তাসবিহ বিরা খেউরে খেউ বিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেউ বিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার খেউ বিরা লা ইলাহা ইল্লাল্লাহ খেউ বিরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ফেরেশতা হলে জীবনে গুনাহ করছেন না রাসূলুল্লাহর ফেরেশতা দোয়া লইও সুগার বেলা গিয়া একজন বেমারি রে আল্লাহ রাজি করা লাগি গিয়া দেখিও দুনিয়াবি আইসিওতে নাই আল্লাহর রাস্তে গিয়া একজন বেমারি রে গিয়া দেখিলিও সূর্যাস্তর আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনা লাগি দোয়া করবা সূর্যাস্তর বাদে গিয়া দেখিলাম সুবেদানি করার পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করবা হইব আল্লাহ বেমারি দেখরা উম্মত তুমি মাফ করিয়া দিলাও এর কারণে ভাই মুসলমান আল্লাহর নবী দুজানের বাচ্চা প্রায় ১৫০০ বছর আগে এই জমিনে কইয়া গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীন তাবিঈন তবে তাবিঈন আনমে মুজাহিদিন ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে এখন পর্যন্ত যারা আঁকড়িয়ে ধরছেন এই মানুষগুলোর ইজ্জত করবা আলিম হলের ইজ্জত করবা আল্লাহর কোরআনের দাঈগুলোর সম্মান করবা যদি এরারে সম্মান করেন আল্লাহ পাকরে সম্মান করাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ইজ্জত করাইবা একজন আলিম রে সম্মানী করেন আল্লাহ রাব্বুল আলামিন রে সম্মানী হইবা আল্লাহ পাকে আপনার পাওয়ার তলতনে ইজ্জতের মাটি উঠাইয়া নিবা গিয়া এর কারণে সাবল আমার গুজারিশ হইল আপনারা এই দরসগার প্রতি মহব্বত রাখুকা আর এই দরসগার খেদমত করুকা আর আওলাদ হলরে দিনদার রাস্তায় পরিচালনা করুকা আল্লাহ পাকে তৌফিক দিতে হলে কোকা আমিন আর আমি গুনাহগারে প্রতিদিন তো মাথা লাগে মাইকো আপনারা খেদমত করে বিদায় নিতাম দিছে আর আল্লাহ পাকে আপনারা সুস্থ রাখুক আমার অসুস্থতার জীবন দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল